আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 15 বছরের ভেতরে যারা চাকরি হারিয়েছে তারা যখন আন্দোলনে মাঠে নামে, তখন অন্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়ে বা বিশেষ করে বৈষম্য বিরোধীরা বিডিআর সহ অন্যান্যদেরকে চাকরি ফেরানো, তারপরে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য আন্দোলনে মাঠে নেমে যায়। আর যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গেজেট প্রাপ্ত হয়ে নিয়োগ বাতিল হয়ে যায় 6000 কতজন লোকের, তাদের জন্য তারা কিছুই করে না। তারা এমনকি আমি বাংলাদেশের আগামী যে নির্বাচনে মানে সুষ্ঠুভাবে হয় বা বিএনপির যে জনপ্রিয়তা, বাংলাদেশের যে বর্তমানে যে সুযোগ সুবিধা বা বাংলাদেশে বিকল্প লোক হিসাবে তাদেরকেই মানুষ বেছে নেবে এরকম ধারণাও করে। আমার প্রশ্ন হলো, তারা জনগণের জন্য কাজ করবে, কিন্তু আগে যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্যের জের ধরেই কিন্তু এই আগেকার সরকারের পতন হয়েছে। তারা গোপনে গোপনে প্লটিং করে, গোপনে গোপনে মানে মানে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে হটিয়ে দিয়েছে। এখন ঘটনা হলো এই যে একের পর এক সন্দেহের উপরে ভিত্তি করে একের পর এক চাকরি পাওয়া লোকজনদেরকে এভাবে করে অব্যাহতি দেওয়া হচ্ছে বা তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে। এদের ভেতরেও একটা ক্ষোভ রেশ থেকে যাচ্ছে। এখন আজকে দেখলাম যে সুপারিশপ্রাপ্ত সেই শিক্ষকরা ওখানে বসে আছে এবং তারা বলছে, হয় আমাদের লাশ যাবে, না হলে নিয়োগপত্র সাথে নিয়ে বাড়ি ফিরবো। তাদের কোলে সব দেখলাম 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের সন্তান, তাদেরকে নিয়ে তারা বসে আছে। এবং প্রশাসন অর্থাৎ পুলিশ তাদের উপরে জল কামান মানে নিক্ষেপ করছে বা জল কামান মারতেছে। তারপরেও তারা সেখানে সেভাবে স্থির অবস্থায় আছে, ওই ফোর্সের পানির সামনে তারা স্থির হিসেবে বসে আছে। এক পর্যায়ে দেখলাম মহিলা পুলিশরা তাদেরকে লাঠি দিয়ে পিটাচ্ছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে এবং পুরুষদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমার মানে কষ্ট লাগার যে বিষয়টা, এতকালে যারা কোটায় নিয়োগ পেয়েছে বা এই নিয়োগেই যারা কোটায় নিয়োগ পেয়েছিল, তারা যদি দেশের কোনো ক্ষতি না করে, এই 6000 এই কতজন শিক্ষক শিক্ষার্থী, এরাই কি দেশের ক্ষতি করে ফেলবে বা এরাই দেশের অনিয়ম করে ফেলবে? এটা কোন যুক্তিতে তারা করছে? আমার মাথায় এটা খেলে না। না ওরা মানে কি মনে করছে? সরকার এটা নিয়ে কোনো বিবৃতিও দিচ্ছে না, সরকার এটা নিয়ে কিছু বলছেও না। তারা কনস্ট্যান্টলি ওখানে বসে আছে শাহবাগে। যে প্রত্যেক দিন এই যে মেয়েগুলো, অধিকাংশই নারী, এরা আমি দেখলাম নারী কোটায় হয়তো বা পেয়েছে, কিন্তু এত মুক্তিযোদ্ধা কোটারও লোক না। তাহলে এদেরকে আমার যে মনে হয় সহানুভূতির দৃষ্টিকোণ থেকে দেখে, সহানুভূতি কেন, তারা লিগালি চাকরিটা পায়, তাদের এই চাকরিটা দিয়ে যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো নিয়োগ হয় তাহলে এই কোটা প্রথা বাতিল থাকবে। কিন্তু আগে ঘটে যাওয়া এবং এই সরকারই যাদেরকে গেজেট দিয়েছে ভেরিফিকেশন করে তাদেরকে বাদ দেওয়া, এটা মানে জাতির জন্য একটা লজ্জাজনক অবস্থা এবং জাতির জন্য এটা আমার কোনো মতে কল্যাণ আর মঙ্গলকর মনে হচ্ছে না। কারণ দেখবেন আজকে যারা যাদেরকে আপনারা এভাবে নিপীড়িত বা যাদেরকে বঞ্চিত বা এদেরকে মানে যে কোনো ইস্যুতে বাদ দেওয়ার চেষ্টা করেছেন, দুদিন পরে দেখবেন এগুলোই আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার মনে হয় দ্রুত এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এদেরকে নিয়োগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।